অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ ও অপশাসন নির্যাতনের প্রতিবাদে আগামী 16ই ফেব্রুয়ারি ও 18ই ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ। শোডাউন করেন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের 20 থেকে 35 জন নেতাকর্মী। ডক্টর ইউনূস সরকার পদত্যাগ করেছেন, উপদেষ্টারা দেশ ছেড়ে পালিয়েছেন। সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ সমন্বয়করা আত্মগোপনে চলে গেছেন এবং পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটছে। সরকার বিরোধী এই আন্দোলনে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে ডক্টর পূর্ণ অধিকার দিতে হবে। 5 আগস্টের পরে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে। ডক্টর ইউনূসের শহীদ পরিবারের সাথে দেখা করার টাইম নেই। একটা আসলে ইমোশনালি অ্যাটাচমেন্টের জায়গা থাকবে যে কোনো একটা সম্পর্কতে, এবং এখন তো স্বাভাবিকভাবে সার্জিসের স্ত্রীর ছবিটা দেখার জন্য জনমনে খুব সিরিয়া পারলো, বাংলাদেশ কেন না? যাদের রক্তের বিনিময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস জেলে যাওয়ার কথা ছিল, তিনি দেশের রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন, প্রাপ্ত ছিল এই সরকারটা আমাদের। এখন যদি বিচারের জন্য পদে পদে হেনস্থা হতে হয়, আওয়ামী লীগ এখন গেরিলা কায়দায় ঝটিকা মিছিল করে, যেমন নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলগুলো যেভাবে কাজ চালায় ঠিক তেমনই। সারা দেশের গুরুত্বপূর্ণ খবর, ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সকল গুরুত্বপূর্ণ খবর, আলোচিত ঘটনা সব একসাথে আপনারা দেখছেন ইকো ভাইরাল নিউজ, যেখানে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ পৌঁছে যায় সবার আগে। প্রতিদিন সব বড় বড় খবর এক নজরে পেতে আমাদের সাথেই থাকুন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ ও অপশাসন নির্যাতনের প্রতিবাদে আগামী 16ই ফেব্রুয়ারি ও 18ই ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে আওয়ামী লীগ। সকালে লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধরা। 5 আগস্টের পরে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহাসমাবেশের ডাক দেওয়ার পর থেকে সারা দেশে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। দেশ জুড়ে লাখ লাখ ছাত্রলীগ, আওয়ামী লীগ নেতাকর্মীরা বিক্ষোভ তাণ্ডব চালিয়ে যাচ্ছে। রাজধানী সহ ঢাকার রাজপথ দখলে যানবাহন অবরোধ এবং পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটছে। সরকার বিরোধী এই আন্দোলনে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে ডক্টর ইউনূসের পদত্যাগ করিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করা না পর্যন্ত তারা তাণ্ডব বন্ধ করবে না। আজকে এই যে ছাত্র সমাবেশ থেকে কি বার্তা দিতে যাচ্ছেন বা কিভাবে আপনারা সংগঠিত হবেন, কি বার্তা নিচ্ছেন? আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও আমরা একটা সুন্দর বাংলাদেশ, এটাই আমরা এই মেসেজটা এখান থেকে নিতে এসেছি। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা নিয়ে মুখ খুলেছেন দেশের সর্বস্তরের রাজনৈতিকবিদরা। এর মধ্যে ব্যারিস্টার রুমিন ফারহানা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ জননিরাপত্তায় ব্যর্থ হয়েছে এই সরকার। আগামী নির্বাচনে আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলগুলোকে অংশ নেওয়ার পূর্ণ অধিকার দিতে হবে। 5 আগস্টের পরে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে। চুরি, ডাকাতি, এমন কোনো স্ট্রিট ক্রাইম নাই যেটা এই মুহূর্তে বাংলাদেশ। যাদের রক্তের বিনিময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস জেলে যাওয়ার কথা ছিল, তিনি দেশের রাষ্ট্রপ্রধান হয়ে গেলেন, গ্রামীণ ব্যাংকের কপাল খুলে গেল, 666 কোটি টাকা কর মওকুফ হয়ে গেল, বিশ্বব্যাপী নন্দিত হলেন, আর এখন সর্বশেষ এই পর্যায়ে এসে যাদের রক্তের বিনিময়ে এত সব কিছু তিনি উপভোগ করলেন, তাদের পরিবার থেকে যে অভিযোগটা আসছে, এই অভিযোগটা আসলে খতিয়ে দেখা উচিত। কারণ শহীদ পরিবারগুলো আজকে যে আক্ষেপের সুরে বলেছেন, আমরা আমাদের প্রথম সারি গণমাধ্যম ঢাকা পোস্টের যেই নিউজটা ঠিক এরকম হেডলাইনটা, আক্ষেপ শহীদ পরিবারের, ডক্টর ইউনূসের শহীদ পরিবারের সাথে দেখা করার টাইম নাই। তো ডক্টর ইউনূস কি নিজে এই কথাটা বলছেন? না, এটা তার বিরুদ্ধে অভিযোগ। বলছে কে? ওনার খুবই খাস লোক। বলা হচ্ছে যে আমরা শহীদ পরিবারের প্রতিনিধিরা ভিক্ষার ঝুড়ি নিয়ে গত রোববার গিয়েছিলাম সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেবের দরজায়। তো ওনার যিনি সহকারী আছেন সাব্বির, তিনি এই শহীদ পরিবারগুলোকে বলছে যে গত 30 তারিখে মানে বৃহস্পতিবারের মধ্যে জানুয়ারির এই শহীদ পরিবারের সাথে ডক্টর ইউনূসের সাক্ষাতের ব্যবস্থা করাই দিবেন। পরে আবার উনি মেসেজ দিয়েছেন ডক্টর ইউনূসের নাকি শহীদ পরিবারের সঙ্গে দেখা করার সময় নেই। তো তাদের বক্তব্য, তাহলে শহীদ পরিবারগুলো কোথায় যাবে? এখন এই সাব্বির নামক যে ব্যক্তি এই মেসেজ দিয়েছেন, যাদেরকে দিয়েছেন সেটাকে একটু খতিয়ে দেখা দরকার। যদি ঘটনা সত্য হয়
তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস মুখে যা বলছেন ছাত্রদের তরুণদের জীবন আত্মোৎসর্গ আর এই যে অ্যাক্টিভিটিসটা, এটা তো সাংঘর্ষিক ভাই। বাট আমার মনে হয় যে এখানে সাব্বির নামক যে ব্যক্তি আছেন তিনি কি আদৌ ডক্টর ইউনূসের কাছে এই বার্তা পৌঁছিয়েছেন যে আপনার সাথে যারা আহত নিহতদের পরিবার আছে তারা দেখা করতে চায়? উনি কি বলছেন যে আমার টাইম নাই? যদি উনি বইলা থাকেন তাহলে বিষয়টা একরকম, আর যদি না বইলা থাকেন নিজে নিজে একটা মেসেজ দিয়ে দেন পরিবারগুলোকে, তাহলে বিষয়টা ভিন্ন রকম। বাট এটাকে খতিয়ে দেখা দরকার, কারণ এত বড় অভিযোগ ডক্টর ইউনূসের বিপরীতে আসলে একুল একুল দুই কোলে তিনি হারাবেন। আপনার আজকে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরা একটা সংবাদ সম্মেলন করেছেন। সেই সংবাদ সম্মেলনে আক্ষেপের সুরে এই কথাগুলো বলছিলেন শহীদ ইমাম হাসান তাইমের ভাই মোহাম্মদ রবিউল আওয়াল। তার বক্তব্য, গত 6 মাস ধরে প্রত্যেকটা হত্যার বিচারের জন্য বিভিন্ন দপ্তরে দপ্তরে দৌড়াচ্ছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও বলছে যে মাত্র 35 জন আসামি গ্রেপ্তার কেন? ট্রাইব্যুনাল থেকে বলেছিল এ নিয়ে দরখাস্ত করার জন্য। তো রবিউল নিজে ট্রাইব্যুনালে দরখাস্ত করতে গেলে সেখানকার একজন প্রসিকিউটর তাকে বলেন এগুলো কি করা যাবে নাকি? তো তখন তিনি তাকে জিজ্ঞেস করেন যে আমি এজলাসে ছিলাম, বিচারপতিরা বলছিলেন আসামিদেরকে গ্রেপ্তার না করলে দরখাস্ত করার জন্য। তো একজন প্রসিকিউটর বলেন বিচারপতিদের কি মাথা ঠিক আছে? চিন্তা করেন কি ভয়ঙ্কর কথা। শহীদ পরিবারের এই প্রতিনিধির বক্তব্য, ট্রাইব্যুনালের প্রতি আমাদের এত বিশ্বাস, কিন্তু ট্রাইব্যুনালের প্রসিকিউশন থেকে যদি এমন কথা বলে তাহলে বিচারের জন্য আমরা কোথায় যাব? 2000 হত্যাকাণ্ডে 35 জন আসামি গ্রেপ্তার কি আমাদের প্রাপ্ত ছিল? এই সরকারটা আমাদের। এখন যদি বিচারের জন্য পদে পদে হেনস্থা হতে হয় তাহলে আমরা কোথায় যাব? আমাদের কেন রাস্তায় নামতে হলো? শহীদদের স্বীকৃতি কি? শেখ হাসিনা ফিরে এলে তাদেরকে সন্ত্রাসী বলে উপাধি দেবে? বিচার নামে রঙ্গমঞ্চ তৈরি করার মানেটা কি? উপাধি দেবে না, ডাইরেক্ট ফাঁসি দেবে 100% আওয়ামী লীগ ফিরে আসলে। তো তাদের বক্তব্য যে সংস্কার এবং নির্বাচনের আগে প্রত্যেক শহীদদের স্বীকৃতি এবং প্রতিটি হত্যার বিচার হতে হবে বলে তাদের এই সংবাদ সম্মেলন। তাদের বক্তব্য 2000 সন্তানের বিনিময়ে এই বাংলাদেশ নতুন করে তারা স্বাধীন করছে, ঐক্য হবে, সংস্কার হবে, কিন্তু আগে বিচার হবে। আদৌ কি বিচার হবে, নাকি সংস্কার হবে, নাকি নির্বাচন হবে? নির্বাচন হবে। এরকম জীবন দেয়, এটা ইতিহাস সাক্ষী। তো যারা জীবন দেয় স্বীকৃতির জন্য দেয় না, এটাই বাস্তবতা। এখন আসলে এই বক্তব্যটা কি পরিমাণ সাংঘর্ষিক, আমার মনে হয় এটা নিয়ে ডক্টর ইউনূসের যা একটা আসলে ইমোশনালি অ্যাটাচমেন্টের জায়গা থাকবে যে কোনো একটা সম্পর্কতে, এবং এখন তো এসব আর ভাবার সুযোগ নেই আসলে, যে এরকম যে সম্পর্কগুলোর বিষয়গুলো এগুলো আসলে এখন ভাবার সুযোগ নেই। বাংলার বাঘিনী কন্যা খ্যাত সেই ফারজানা সিথিকে বিয়ে করলেন সার্জিস আলম। এবার এমনই এক তথ্য জানিয়েছেন ফারজানা আক্তার সিথি। জানা গেছে ছবি ও নাম প্রকাশে আপত্তি জানিয়েছেন সার্জিস আলম। তবে ঝাপসা ক্যামেরায় তোলা এক ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে নেটিজেনদের আশঙ্কা সার্জিস আলমকে বিয়ে করেছেন সিথি, কেননা কোটা আন্দোলন চলাকালীন তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। বিয়ে করেছে দ্য ব্লুটুথ বয় সার্জিস। তো স্বাভাবিকভাবে সার্জিসের স্ত্রীর ছবিটা দেখার জন্য জনমনে খুবই কৌতূহল আছে। ছবি একটা তুলছে, তো সেখানে শুধু তার চোখ দেখা যাচ্ছে। তো এরপরে ফেসবুকে অনেকগুলো ছবি, ফেক ছবি চলে আসছে যে এটাই সার্জিসের বউ। তবে আমরা আপনাদেরকে প্রকৃত তথ্য দিচ্ছি। তো অনেকে বলছিলেন যে সার্জিসের বয়স কত? না, বয়স আছে। পাত্রী আসলে কে, এই মুহূর্তে প্রশ্ন। যতটুকু গণমাধ্যমের সূত্র বলছে, পাত্রী হচ্ছে তাদের পারিবারিকভাবে পছন্দকৃত পাত্রী। আর পরিবারের আওয়ামী লীগ এখন গেরিলা কায়দায় ঝটিকা মিছিল করে, যেমন নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলগুলো যেভাবে কাজ চালায় ঠিক তেমনই। অনেকটা মনে করেন যে ওই কি বলবো, ফিলিস্তিনের হামাসের মতন তাদের গেরিলা যুদ্ধ, ঝটিকা অভিযান, এরকমই আর কি। 15 বছরের দুঃশাসন, অপশাসনের পর এখন তাদের পরিণতি এমনই। মাঝখান দিয়ে হুটহাট করে কোনো কোনো এলাকায় মিছিল করছে, সেটাই একটা বড় সংবাদ হয়। যেমন সেদিন চট্টগ্রামে 5 মিনিটের মিছিল বের করছে তারা, ছাত্রলীগ। তারপরে আবার ওই ছবি শনাক্ত করে সিসিটিভি ফুটেজ দেখে 5 জনকে আটক করেছে। 5 মিনিটের মিছিলের জন্য 5 মিনিট ব্যাপী তাদের যে মিছিল, তার দায়ে 5 জন গ্রেপ্তার হয়েছে। আজকে ডাবল মুরিংয়ে ঝটিকা মিছিল করেছে চট্টগ্রামের, শেখ হাসিনার নামে স্লোগান।
চট্টগ্রাম নগরের ডাবলমুরিং থানার পাঠানটুলি এলাকায় আওয়ামী লীগের দলীয় স্লোগান নিয়ে একদল তরুণ ঝটিকা মিছিল করেছেন বলে খবর পাওয়া গেছে। আজ শনিবার সকালে এমন একটি মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। পুলিশ মিছিলকারীদের চিহ্নিত করতে কাজ করছে বলে জানায়। নগরের পাঠানটুলি এলাকায় ঝটিকা এই মিছিল বের করা হয় সকাল 7টার পর। মিছিলের ভিডিও চিত্রে দেখা যায় 10 থেকে 15 জন তরুণ ও যুবক আওয়ামী লীগের নামে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। বাংলাদেশ নাকি আসবে। যাই হোক, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, আমরা কারা তোমরা কারা, শেখ হাসিনা শেখ হাসিনা। মিনিট খানেক স্থায়ী এই মিছিলের সামনে থাকা 2-3 জনের মুখে মাস্কও দেখা গেছে। স্থানীয় সূত্র বলছে, মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। জানতে চাইলে ডাবলমুরিং থানার ওসি বলছেন, কাজী রফিকুল ইসলাম বলছেন, সকালবেলা 10 থেকে 12 জনের একটা দলকে আওয়ামী লীগের দলীয় স্লোগান দিতে দেখা গেছে। এরকম একটা ভিডিও আমরা দেখেছি। এরপর পাঠানটুলি এলাকায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। ভিডিওটা আগের নাকি আজকের সেটা যাচাই করছি। তো এখন দেখেন, এটা খবরটা আবার সামনে আনলাম এই কারণে যে কত দেউলিয়া অবস্থার মধ্যে গেছে সেই মহিরুহ হচ্ছিল একেবারে সারা বাংলাদেশে। ওরে বাপরে বাপ, আওয়ামী লীগ ডানে বামে সামনে পিছনে, আপনি যেদিকে তাকাবেন আওয়ামী লীগ আর আওয়ামী লীগ ছেয়ে গেছে, মানে আর কাউকে দেখা যায় না। আমার নিজের মনে আছে, আমি কয়েকবার বলেছি, টকশোতেও বলেছি, যে একটা লম্বা সড়ক ধরে, ধরেন আমি ঢাকা থেকে যশোরে গেছি, তারপরে সাতক্ষীরা গেছি, লম্বা সড়কে আমি বিভিন্ন পোস্টার দেখলাম। আমি একটু খুঁজতাম কৌতূহলী হয়ে যে আওয়ামী লীগের বাইরে অন্য কোনো দলের আছে কিনা। দেখলাম যে না, কোনো দলের নেই। মানে সমস্ত দলকে নিশ্চিহ্ন করে আজকে আওয়ামী লীগ একেবারে এক। আর এখন আমি কালকে আসলাম যশোর থেকে, তার 3-4 দিন আগে যশোর গেলাম, পুরো রাস্তার আশেপাশে ডানে বামে তাকালাম, কোথাও আওয়ামী লীগ নাই। তো বাংলাদেশে কি এরকমই রাজনীতি হবে? মানে যখন সে থাকবে, ক্ষমতায় থাকবে, তখন সেই আর কেউ থাকবে না, আর যখন সে ক্ষমতায় থাকবে না সে তখন নিশ্চিহ্ন হয়ে যাবে। তো আজকে দেখেন, সেজন্যই বলছি যে আজকে তাদের 1 মিনিটে 10-12 জন নিয়ে মিছিল করতে হয়। এটা কোনো মানানসই? এটাই পরিণতি। এটাই মানে বলে না যে এইসব বিচার, এদের যে অপশাসন দুঃশাসনের বিচার, এইভাবেই হচ্ছে। আজকে ঝটিকা মিছিল করতে হয় 5 মিনিটের, 1 মিনিট 2 মিনিটের মিছিল করতে হয়। আবার সেইটা যেহেতু নিষিদ্ধ, একটা এক ধরনের তকমা। সিরিয়া পারলো, বাংলাদেশ কেন না? আমি কেন বললাম এই কথাটা? সিরিয়া পারছে, বাংলাদেশ কেন পারলো না? সিরিয়াতে মনে করেন যে বিপ্লব হয়েছে, তার থেকে বড় বিপ্লব তো আমাদেরটা হয়েছে। বাংলাদেশ এসে 1 নম্বর, মানে যতগুলা বিপ্লব গণ অভ্যুত্থান ঘটছে সব থেকে 1 নম্বর আছে বাংলাদেশের অবস্থান। সিরিয়ার থেকে ভালো অবস্থানে বাংলাদেশটা। তো সিরিয়ার থেকে ভালো অবস্থানে থাকার পরেও সিরিয়া পারতেছে, আমরা কেন পারতেছি না? সিরিয়া তাদের সংবিধান চেঞ্জ করে ফেলতেছে। সিরিয়া যে আগে যে আসাদ নাকি তার দলকে নিষিদ্ধ করতেছে, সংবিধান পরিবর্তন করতেছে, সেনাবাহিনীর অফিসারদের বিচার অলরেডি হয়ে গেছে 35 জনের শুনলাম। বাংলাদেশ কেন পারতেছে না? বাংলাদেশ পারত, বাংলাদেশ দেরি করে ফেলছে। আমি বলছিলাম যে এই বাংলাদেশে যতগুলো উপদেষ্টা আছে, যতগুলো সমন্বয়ক আছে, সবাই বাংলাদেশের জনগণের কাছে ভিলেন হবে, হিরো না। 6 মাসে সেটা প্রতিফলিত হয়েছে। বলছিলাম কিন্তু সেই আগস্টের 8-9 তারিখের ঘটনা, 7-8-9 তারিখে আমি এই কথাগুলো বলছিলাম। আজকে সেই ঘটনাগুলাই বাংলাদেশে ঘটতেছে। এবং এটাও বলছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের জনগণ সেই লেভেলের পচাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সেই পথেই। খেয়াল করে দেখেন বাংলাদেশের জনগণ কি বলতেছে, যে তার নোবেল ধুয়ে পানি খাবো আমরা। সে নোবেল পুরস্কার পেতে কি হয়েছে? জিনিসের দাম কমাইতে পারতেছে না, ভ্যাট বাড়াইতেছে, বিমান টিকিটের দাম বাড়াইতেছে, প্রবাসীরা দেশে আসতে পারতেছে না, এত পরিমাণ দাম বাড়াইতেছে টিকিটের। তো বলছিলাম না যে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও হিরো আছে, তাকে ভিলেন বানাবে। ওই সমন্বয়করা হিরো আছে, ভিলেন হয়ে যাবে। এখন কেউ কিন্তু ভিলেন হতে বাকি নেই। সবাই কিন্তু বাংলাদেশের জনগণের কাছে, আমি মনে করি 50% জনগণের কাছে খারাপ হয়ে গেছে অলরেডি। কারণ এই সমন্বয়করা বিএনপির কাছে তো সব থেকে বেশি খারাপ। কারণ বিএনপিতে সমন্বয়কদের দেখতে পারতেছে না। কারণ এই যে আপনার যে দল একটা হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বলতেছে নিজে
যে শিক্ষার্থীর একটা দল করলে তো খারাপ হয় না, কারণ তাদের রক্তের বিনিময়ে তো আমরা স্বাধীনতা অর্জন করছি। তাহলে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের তো দল এটা, তো ডক্টর মোহাম্মদ ইউনূস যদি দল গঠন করে, আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনেই যদি আপনার নির্বাচন হয়, তাহলে সেই নির্বাচন কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে? এটাও একটা প্রশ্ন থেকে যায়। আমরা সবাই এইগুলা নিয়ে গোতাগুতি করতেছি, কিন্তু দিন শেষে যে আওয়ামী লীগের বিচার করতে হবে, দিন শেষে যে আওয়ামী লীগ বাংলাদেশে যেন রাজনীতি করতে না পারে সেই জন্য কাজ করতে হবে, এটা কিন্তু আমরা ভুলে গেছি। এটা আমরা সবাই জানি, এটা অলরেডি ভোলার পথে। এই 6 মাসে আওয়ামী লীগের অনেকেরই বিচার হওয়া উচিত ছিল, বিচার হয় নাই। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই, সংবিধান পরিবর্তন হয় নাই। সেই ঘোষণাপত্র কোথায় গেল? 15 দিনের আলটিমেটাম দিয়েছিল, সেই 15 দিনের আলটিমেটাম চাঁদের দেশে চলে গেছে। আরো অনেক কিছু চাঁদের দেশে যাবে। এদেশের মানুষের ভাগ্যে কি আছে এক উপর আল্লাহ ভালো জানে। শুধু এটুকুই বললাম। সিরিয়া পারছে, আমরা পারিনি। সিরিয়া কিন্তু বেশি দিন হয় নাই তাদের দেশ স্বাধীন হয়েছে, মেবি 40-42 দিন। 40-42 দিনে অনেক কিছু করে দেখাইছে সিরিয়া। সিরিয়ার যে অবস্থা, তার থেকে বাংলাদেশের অবস্থা অনেক ভালো। এখনকার মতো এ পর্যন্তই। সারা দেশের গুরুত্বপূর্ণ খবর জানতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে কোনো আপডেট মিস না করেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।